হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে 28 নম্বর রোজার একটা ব্লগ, যেদিন আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে। তো সেদিন বাড়িতে গিয়ে দেখি খুব সুন্দর ওয়েদার। এখানে দেখছি টমেটো ধরেছে, কিন্তু ঝড়ের কারণে আমাদের সব গাছের ফুলগুলো একদমই ঝরে গিয়েছে। তারপর দেখছি মা এখানে ঘুগনি বানানোর জন্য আলু কাটছে। আর তারপর আমি এখানে চলে এলাম পুদিনা পাতা তুলতে। এগুলো আমাদের বাড়িতেই হয়েছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো তুলি আর আবার তৈরি হয়ে যায়, মানে খুব ভালো হয়। আর এটা হচ্ছে আমার চাচাতো ভাই জুনেদ। তারপর এখানে আমার ধনিয়া পাতা আর পুদিনা পাতা তোলা হয়ে গেছে। তারপর এখানে এসে দেখি মায়ের এখানে ঘুগনি বানানো কমপ্লিট। তারপর এখানে আমি ইয়াখনি পোলাও বানানোর জন্য চিকেন আর আলুটা রান্না করে নিয়েছিলাম। এটার কালারটা দেখে ভাববেন যে খুবই হালকা হয়েছে, কিন্তু এরকমই হয়, এটাতে বেশি মশলা কিন্তু যায় না। তারপর আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি নিয়েছিলাম বিরিয়ানির চাল, আপনারা চাইলে পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন। তারপর পোলাওটার মধ্যে চিকেনগুলো তুলে নিয়ে চিকেনের যে ঝোলটা ছিল সেটা এই পোলাওয়ের চালের মধ্যে দিয়ে দিতে হবে। এটাই হলো ইয়াখনি পোলাওয়ের মেন একটা জিনিস। তারপর দিয়েছিলাম এতে দই আর জল ঘোলা, আর এর ইয়াখনি পোলাওয়ে দইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর যখন চালটা এরকমভাবে ফুটে আসবে, সেই সময় চিকেন আর আলুটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। আর যখন জলটা একদমই কমে আসবে, তখন আমি এখানে পুদিনা পাতা আর তৈরি করে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে একদম হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ইফতার পর্যন্ত। ইফতারের সময় আস্তে আস্তে দেখি একদম মেঘ কালো অন্ধকার হয়ে এসেছে, একদম ঝড় শুরু হয়েছে, সঙ্গে বৃষ্টি আর বিদ্যুৎ চমকানি। তারপর আমরা বসে গিয়েছিলাম এখানে ইফতারের জন্য। এখানে মা আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল ইয়াখনি পোলাওটা। দেখতে কেমন হয়েছে বলবেন অবশ্যই। আর এটা রেসিপি যদি চান তাহলে আমি পরে কখনো আপনাদের সঙ্গে ফুল রেসিপি এটা শেয়ার করব। আর এটা ছাড়াও আজকে আমাদের ইফতারে ছিল খেজুর, আঙ্গুর, শসা, আপেল, তারপর ছিল কলা, 2 রকমের মিষ্টি। আর নামাজ পড়ার পর খেয়ে নিয়েছিলাম এই আইসক্রিমগুলো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।